ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি। অবশ্য ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনের প্রার্থীতা নিয়ে তেমন ভাবছে না দলটি। তবে বাকি ১৫০ আসনে প্রার্থী চূড়ান্ত করা নিয়ে সিরিয়াস ওয়ার্ক করছে বিএনপি। এর মধ্যে ৫০টির মতো আসন ফেসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির। জামাত ইসলামী সহ কয়েকটি দল প্রার্থী ঘোষণা করে এর মধ্যে মাঠে প্রচারে থাকায় আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা গেছে, গত মঙ্গলবার রাতে রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সর্বশেষ অংশগ্রহণ করে। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, আগামী নির্বাচনে ১৫০ আসনে যেসব প্রার্থী নির্ধারিত তারা ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করেন। তাদের মধ্যে যারা এর মধ্যে মৃত্যুবরণ করেছেন কিংবা বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন, সেখানে শুধু নতুন প্রার্থীকে দল মনোনয়ন দেবে। বাকি ১৫০ আসনের মধ্যে বিএনপির জন্য নির্ধারিত ১০০ আসনে নতুন প্রার্থী আসবে। এক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম, বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত, ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় এবং ক্লিন ইমেজ সম্পন্ন নেতারা প্রাধান্য পাবেন। এ বিবেচনায় মনোনয়নে এবার চমক আসতে পারে। সেক্ষেত্রে সারা দেশের সাবেক ছাত্রদল নেতা এমন শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। তবে মনোনয়নের বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও তরুণ প্রার্থীরা এর মধ্যে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৭টি রাজনৈতিক দল। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনমুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান বাস্তবতায় দলটি এখন থেকেই দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায়, আর এই কাজটি সারা দেশে দলের সম্ভাব্য প্রার্থীদের সম্পৃক্ত করেই করতে চান নীতি নির্ধারকরা। জনগণকে নির্বাচনমুখী করতে বিএনপি মানুষের ঘরে ঘরে অর্থাৎ ডোর টু ডোর যাবেন। সম্ভাব্য প্রার্থীরা এই কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের মহিলা নেতাকর্মীদেরও সম্পৃক্ত করবেন বলে জানা গেছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।